হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর জয়ত্র মণ্ডল। এই ভিডিওর মাধ্যমে কিউজিআইএস এ সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশনের পরে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট বা নির্ভুলতা মূল্যায়ন কিভাবে হয় তা দেখাবো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2026 সালের সেমিস্টার 6 জিওগ্রাফি অনার্সের পরীক্ষায় প্রথমবারের জন্য লটারির মাধ্যমে এই দুটি আইটেমের মধ্যে থেকে একটিকে বেছে নিতে হবে। ভিডিওর আই বাটনে ক্লিক করে কিউজিআইএস এ রিফ্লেক্টেন্স লাইব্রেরি, সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন, ক্লাস এডিট ভিডিওগুলো দেখা যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও লিংক দেওয়া রয়েছে। ছাত্রছাত্রীরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি এটি কাজে লাগে তবে সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করতে এবং তোমার সহপাঠীদের ভিডিওটি শেয়ার করতে ভুলো না। কিউজিআইএস ক্যানভাসে সুপারভাইজড ইমেজ ক্লাসিফিকেশন করা একটি ম্যাপ আমরা দেখতে পাচ্ছি। অ্যাকুরেসি অ্যাসেসমেন্টের উদ্দেশ্য হলো এই ক্লাসিফিকেশন কতটা বাস্তবের সাথে সঠিক তা মিলিয়ে দেখা। পরীক্ষার সময় আমাদের হয়তো একটি শেপ ফাইল দেওয়া থাকতে পারে, সেটির সাপেক্ষে আমাদের এই ক্লাসিফিকেশনের অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট করতে বলতে পারে, অথবা আমাদের পরীক্ষার সময় শেপ ফাইল তৈরি করে নিয়ে ক্লাসিফিকেশন করতে হতে পারে। একটি হাই রেজলিউশন ইমেজ দরকার হয়। এখানে HCMGIS একটি বেস ম্যাপ গুগল স্যাটেলাইট এটিকে ধরে নিচ্ছি। প্লাগইনে গিয়ে ম্যানেজ ইনস্টল প্লাগইনের মধ্যে HCMGIS এটি পাওয়া যাবে। শেপ ফাইল তৈরি করার জন্য লেয়ার, ক্রিয়েট লেয়ার, নিউ শেপ ফাইল লেয়ার এখানে ক্লিক করা হলো। পয়েন্ট জিওমেট্রি টাইপ চেঞ্জ করে পলিগন করা হলো। যেখানে আমরা সেভ করে রাখতে চাই সেখানে সংযোগ করা হলো। একটি নাম দেওয়া হলো, সেভ করা হলো। এখানে যে প্রজেকশন সিস্টেম দেওয়া ছিল সেই প্রজেকশন সিস্টেম আমাদের এই লেয়ারেও তৈরি করতে হবে। ম্যাক্রো ক্লাস আইডি বলে একটি নিউ ফিল্ড জেনারেট করলাম, টাইপ করা হলো হোল নাম্বার, অ্যাড টু ফিল্ড লিস্ট করলে এখানে এটি অ্যাড হয়ে যাবে। এরপরে ওকে। এই ম্যাপের এরিয়ার মধ্যে থেকে গুগল স্যাটেলাইট ইমেজ থেকে কিছু র্যান্ডম পয়েন্ট বেছে নেব। এটিকে অফ করে দেওয়া হলো, টগল এডিটিংটিকে অন করা হলো। এরপরে এখানে অ্যাড পলিগন, এইভাবে কিছু সিগনেচার নেওয়া হলো। এখানে নাম দেওয়া হলো 1, ওকে। আরো কিছু র্যান্ডম স্যাম্পল আমাদের নিতে হবে। TO1 ওকে করা হলো। মনে রাখতে হবে আমাদের ইমেজের যে এরিয়া তার বাইরে থেকে যেন সিগনেচার না নেওয়া হয়। 2 ম্যাক্রো ক্লাস আইডি 2 মানে ওয়েটল্যান্ড, এরকম কিছু সিগনেচার ম্যাক্রো ক্লাস আইডি 2 এর জন্য নেওয়া। এরপরে ভেজিটেশন, আবার জুম টু লেয়ার করে নেওয়া হলো। E3 করা হলো। ভেজিটেশন, এইখানে কিছু ভেজিটেশন রয়েছে, 3 করা হলো, করা হলো। কাল্টিভেশন, এই এরিয়াগুলো কাল্টিভেটেড ল্যান্ড, 4 কাল্টিভেশনের জন্য 4 অ্যাসাইন করা হলো। Big tab, five, এরপরে সেভ করা হলো। সেভ। ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গিয়ে আমরা ফিচারগুলো দেখে নিলাম। আমরা এখানে টোটাল 14টা আইডি নিয়েছি। প্রত্যেকটা ম্যাক্রো ক্লাস আইডি গুলো এখানে অ্যাসাইন করা হয়েছে, অর্থাৎ 1 হচ্ছে ওয়াটার, 2 হচ্ছে ওয়েটল্যান্ড, 3 হচ্ছে ভেজিটেশন, 4 হচ্ছে কাল্টিভেশন, 5 হলো বিল্ড আপ। এবার এটাকে ক্লোজ করে দেওয়া হবে। SCP পোস্ট প্রসেসিং এর ভিতরে অ্যাকুরেসি ইনপুটে গিয়ে এখানে রিফ্রেশ করলে আমরা যেটা ক্লাসিফাইড স্যাটেলাইট ইমেজ
সুপারভাইজ নাম দেওয়া ছিল সেটাকে রাখা হলো। সিলেক্ট দ্য রেফারেন্স ভেক্টর অর রাস্টার, এখানে গিয়ে রিফ্রেশ করে নিতে হবে। যদি বাই ডিফল্ট এখানে না দেখায় তাহলে সেই লেয়ারটিকে কানেক্ট করে দেওয়া হলো। ভেক্টর ফিল্ড, এখানে আইডি আর ম্যাক্রো প্লাস আইডি দুটোর মধ্যে যেটা দিয়ে আমরা করতে চাই, ম্যাক্রো প্লাস আইডি দিয়ে করতে চাই, সেটাতে রাখা হলো। ইউজ ভ্যালু অ্যাজ নো ডেটা, এটাকে টিক অন করা, এরপরে রান করা, সে নাম দিতে হবে, সেট করা হবে। এরপর একটু অপেক্ষা করতে হবে। এখন স্ক্রিনে অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি। এটি হলো এরর ম্যাট্রিক্স পিক্সেল কাউন্ট অনুসারে, এটি হলো এরিয়া ম্যাট্রিক্স, পিএ, ইউএ, কাপ্পা হ্যাট, ওভারঅল অ্যাকুরেসি, এগুলোর ব্যাখ্যা কি একটু দেখে নেওয়া যাক। পিএ পুরো অর্থ হলো প্রডিউসার্স অ্যাকুরেসি, অর্থ কি বাস্তব তথ্য বা গ্রাউন্ড ট্রুথ কতটা সঠিকভাবে মানচিত্রে প্রতিফলিত হয়েছে তা এটির মাধ্যমে বোঝানো হয়। নির্দিষ্ট শ্রেণীর সঠিকভাবে শ্রেণীবদ্ধ পিক্সেল, তাকে ভাগ করা হলো ওই শ্রেণীর মোট রেফারেন্স পিক্সেল, এইভাবে এটি নির্ণয় করা। অমিশন এরার অর্থ হলো বাস্তব বৈশিষ্ট্য কতটা বাদ পড়েছে তা নির্ণয় করা। আর এটির পার্সপেক্টিভ হচ্ছে ম্যাপ মেকার। ইউএ ইউজার্স অ্যাকুরেসি, অর্থ মানচিত্র ব্যবহারকারীর জন্য শ্রেণীবিন্যাস কতটা নির্ভরযোগ্য, অর্থাৎ এটি হলো ম্যাপ ইউজার। সূত্র, নির্দিষ্ট শ্রেণীর সঠিকভাবে শ্রেণীবদ্ধ পিক্সেল, তাকে ভাগ করা হলো ওই শ্রেণীতে শ্রেণীবদ্ধ মোট পিক্সেল দিয়ে। ত্রুটি, কমিশন এরার, অর্থাৎ ভুলভাবে শ্রেণীতে ফেলা। কাপ্পা হ্যাট বা কাপ্পা কোএফিসিয়েন্ট, এটির অর্থ হলো শ্রেণীবিন্যাস ও রেফারেন্স ডেটার মধ্যে মিল কতটা এবং তা কেবলমাত্র দৈব মিলের বাইরে কতটা নির্ভরযোগ্য। এখানে উল্লেখযোগ্য, ওভারঅল অ্যাকুরেসি 80% এর উপরে হলে তখন সেটিকে খুব পারফেক্ট এগ্রিমেন্ট বলা হয়ে থাকে। কাপ্পা কোএফিসিয়েন্ট বা কাপ্পা হ্যাট 0 থেকে 1 এর মধ্যে হয়ে থাকে। 0 কাছাকাছি হলে 4, 1 এর কাছাকাছি হলে পারফেক্ট ক্লাসিফিকেশন ধরা হয়ে থাকে। অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট রিপোর্টটি কিউজিআইএস ক্যানভাসের আউটপুট সেকশনে আমরা এখন দেখতে পাচ্ছি। অন্যদিকে একটি এক্সেল ফাইল কানেক্ট করে দেওয়া ফোল্ডারের মধ্যে গিয়ে সেভ হবে, সেটি এখন দেখে নেওয়া যাক। এটি হলো এক্সেল ফাইলটি অ্যাসেসমেন্ট নামে, কিন্তু এটি সঠিক ফর্মে নেই। সঠিক ফর্মে আনার জন্য এখানে ক্লিক করা হলো, এরপরে ডেটা টেক্সট টু কলাম এখানে ক্লিক করা হলো। বাই ডিফল্ট যা রয়েছে নেক্সট করা হলো। এরপরে যদি এগুলো টিক অফ থাকে তাহলে সেমিকোলন, কমা, আদার্স এগুলোকে নেক্সট করা হলো। এরপরে ফিনিশ। সঠিক ফর্মে আমরা অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট রিপোর্টটি আমরা এবার দেখতে পাচ্ছি। যেমন এখানে এটি হলো এরর ম্যাট্রিক্স, এরিয়া বেসড এরর ম্যাট্রিক্স, প্রডিউসার অ্যাকুরেসি, ইউজার অ্যাকুরেসি, কাপ্পা হ্যাট, ওভারঅল অ্যাকুরেসি 17%, কাপ্পা হ্যাট ক্লাসিফিকেশন 0.05। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি আমার ভিউয়ার্সদের অ্যাকুরেসি অ্যাসেসমেন্ট বুঝতে সাহায্য করে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আপনার বন্ধু ও শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করুন। আরও টিউটোরিয়াল ও একাডেমিক রিসোর্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।